গুড মর্নিং বন্ধুরা। তো অনেক ভোর ভোর উঠেছি আর এখন চলে এসেছি স্নান করতে গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ডে গরম জলে স্নান করব। তো এক সাইডে ছেলেরা স্নান করছে আর এই ঘেরা জায়গাটায় হচ্ছে স্নান করছে মেয়েরা। চলো স্নানটা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে নামার পর। তো সব লাগেজ আমরা লকার রুমে রেখে দিয়েছি, দেওয়ার পরে আর নিচে চলে এসেছি। নিচে বলতে আমাদের হোটেলটা একটু উঁচুতে, মানে দোতলায়। সেখান থেকে নিচে এসেছি গৌরী মাতার মন্দিরে। তো গৌরী মাতার মন্দির দর্শন করে তারপরে আমরা যাত্রা শুরু করব। আর এই যে পিছনে রয়েছে গৌরী মাতা মন্দির। তো চলো এবারে স্টার্ট করা যাক ট্রেকিং। খুব এক্সাইটেড, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ঘোড়াপাড়া থেকে খানিকটা হেঁটে আসলাম, বাট তাও খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড। মা আগে আছে আর আমরা যাচ্ছি পিছনে। এখানে ঘোড়া সব দাঁড়িয়ে আছে, এখান থেকে সবাই ঘোড়া করে, বাট আমরা হেঁটে যাব। এইটুকুনি আসতেই হাঁপিয়ে পড়ছি, অন্য রাস্তাটা কী হবে বুঝতে পারছি না। তো এই হলো এন্ট্রান্স আর কি কেদারনাথে যাওয়ার। তো সবাই দেখতে পাচ্ছ আগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো চলো সবাই হর হর মহাদেব বলে যাত্রা শুরু করি। আর আমি মানে গৌরীকুণ্ড থেকে ওপরে এইটুখানি আসতেই মানে হাঁপিয়ে পড়ছি। বাকি রাস্তা যে কী করবো বুঝতে পারছি না, বাট ভিউটা কিন্তু দারুণ। তো চলো ভিউ এনজয় করতে করতে যাওয়া যাক। সবচেয়ে বেশি অসুবিধা হয় এই ঘোড়াগুলোর জন্য। কই গেলে? এখানে দাঁড়াও, দেখতে পাচ্ছ এখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে। সবে 1 ঘন্টা এসছি। তো ঘোড়াওয়ালার সাথে মারা একটু ঝামেলা দেখলে। হ্যাঁ, তো জঙ্গল চট্টির 1 কিলোমিটার আগে আছি আমরা এখন। বোর্ডে দেখাচ্ছে 1 কিলোমিটার, কিন্তু জানি না কত দূর, কারণ তাই না, হেঁটে মজার আলাদা। হর হর মহাদেব। একটা পশু কষ্ট দিয়ে উপরে ওঠাটা ঠিক নয়। হেঁটে ওঠার চেষ্টা করছি, কারণ চাইছি না যতই কষ্ট হোক আস্তে আস্তে আমরা উঠতে একটা পশুকে কষ্ট দিয়ে উঠতে। তো চেষ্টা করবো ওঠার। মার একটু কষ্ট হচ্ছে, যাই হোক চলো ওরকম করে যাবো। আরও টিম সব পিছনে আছে, আমরা একটু এগিয়ে আসছি আর ওরা কখনো এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। বাট পিছনের ভিউটা দারুণ, তাই না? এই হলো ভিউ। 1 ঘন্টা হেঁটে আসার পরে এই যে এক সাইড হোক। ওঠো, বরফের পাহাড় এখন থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই যে তো রাস্তায় যেতে এই যে আরেকটা ঝর্ণা, সেকেন্ড ঝর্ণা একটা।
হেলিকপ্টার যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গল চট্টি চলে আসবে। একটু অক্সিজেনের কম আছে এখানে, তো উপরে উঠবো, অক্সিজেন একটু কম হবেই। জঙ্গল চট্টিতে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেবো। এই যে মা। আর আমার যে সময় যারা আছে তারা একটু এগিয়ে গেল, কারণ মাঝখানে আমরা একটু বসেছিলাম। এই চড়াইটা মারাত্মক, মানে এতটা ঢাল বলার মতো নয়। কেউ গান শুনতে শুনতে যাচ্ছে, কেউ প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে যাচ্ছে। তো চলো। তো জঙ্গল চট্টি সবে এসে পৌঁছালাম, আর এইটা হচ্ছে আমাদের টিম সব। আপুদা কই? আপুদা হাই বলো, হাই বলো। এ বাবা, হবে কত কিলোমিটার আসলাম? হবে কত কিলোমিটার আসলাম? জঙ্গল 4 কিলোমিটার হবে, মাত্র 4 কিলোমিটার আসলাম। হ্যাঁ, এখন হচ্ছে জঙ্গল চট্টিতে খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। বড়টা মোটামুটি ভালো, হেলিপ্যাডের কাছে দাঁড়াবো। আই কার্ডের ছবিটা নিয়ে, আই কার্ডের ছবিটা নিয়ে। তো জঙ্গল চট্টির পর থেকে আর কি মার হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো, তাই জন্য এখান থেকে ঘোড়া করে দিলাম। আর ঘোড়া কিন্তু আমাদেরকে নিল 2000 টাকা মতো। তো যারা ভাবছো ঘোড়াতেই যাবে তারা কিন্তু প্রথম থেকে একদম কাউন্টার থেকেই ঘোড়া নেওয়ার চেষ্টা করবে, এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। আর মাঝখান থেকে এরকম ঘোড়া পাওয়া যায়, বাট ওরা কিন্তু ওদের মনের মতো দাম বলবে। আর হ্যাঁ, ঘোড়া চালকের আই কার্ডটা ওটা তোমাদের কাছে রেখে দেবে, বেস ক্যাম্পে নেবে, তারপর কিন্তু তোমরা ওই আই কার্ডটা ওনাদেরকে ফেরত দেবে, নয়তো রাস্তার মধ্যে ওরা নামিয়ে দিতে পারে। আর অনেক সময় ফ্রড হওয়ারও চান্স থাকে, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবে। তো যাই হোক, চলো এরপর আমরা হাঁটতে শুরু করি আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিউজ শেয়ার করতে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো। এরপর এখন ভীমবালির কাছে এসে গেছে, আর এই যে বাবা আর সব রয়েছে। ভীমবালি একটা রাস্তা হয়ে যাচ্ছে, একটা রাস্তা হয়ে যাচ্ছে। এটা বেশি চড়াই, এটা পরিষ্কার বলে এটাই আছে। আর কেমন চড়াই দেখেছো ওখানে, দেখো উঠতে পারবো এই রাস্তা, কেমন চড়াই দেখো। তো ভীমবালি পার করে চলে এসেছি, আর এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে, একটা নিচে এই যে, আর একটা সোজা। নিচের রাস্তাটা একটু টাফ চড়াই আছে, আর এই রাস্তাটা একটু চড়াই কম, ওই রাস্তা দিয়ে ঘোরা যাচ্ছে বেশি। ভীমবাড়ি থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে,
আর ওই যে দেখা যাচ্ছে এই রাস্তাটা শুধু কেমন খাড়াই, শুধু একবার দেখো। হেই, প্রচুর খাড়াই এই রাস্তাটা। তো অনেকে সাইকেল নিয়ে এসছে দেখতে পাচ্ছ কেদারনাথে, অল ইন্ডিয়া সাইকেল রাইড যেটা। তো তোমাদের তো প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই দেখালাম, এবারে আসি খাওয়া দাওয়ার কথায়। এখানে খাবার দাবার মানে কি পাওয়া যায় বা কি না পাওয়া যায়। এখানে খাবার দাবারের দোকানের কোনো অভাব নেই, সবই পাবে তোমরা। ম্যাগি, পরোটা থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চিপস, তারপর কেক, অনেক কিছুই পাবে, কিন্তু একটু প্রাইস বেশি আর কি। তো যে কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা আমাদের মানে নিচে আর কি 20 টাকা 30 টাকা, সেগুলো ওপরে আসলে 40-50। একটা শসার দাম 50 টাকা, এক প্লেট ম্যাগির দাম 50 থেকে 60 টাকা। মানে যতটা ওপরে আর কি আমরা উঠবো, ততই কিন্তু খাবারের প্রাইসও মানে মানে দাম সবই বাড়তে থাকবে। তো জলের বোতল যেটা আমরা নিচে 30 টাকা, সেটা কিন্তু ওপরে উঠবে 60 টাকা। তো কেদারনাথে একটা জিনিস এটাই মানে সমস্যা, খাবার জিনিসের দামের প্রচণ্ড দাম, খাবার জিনিসের বিশেষ করে প্রচণ্ড দাম। তো সেইভাবে তোমরা প্রিপেয়ার হয়ে এসো। তো অনেকটা খাড়ের রাস্তা পার করে চলে এসেছি, আবার সামনে খাড়ের রাস্তা আছে, এখন একটু সমতল। তো চলো দেখাচ্ছি তোমাদের। 6:30টায় শুরু করেছিলাম সকাল, এখন বেজে গেছে 11টার কাছাকাছি। কত কিলোমিটার এসছি? হয় ক কিলোমিটার এসছি? 12 কিলোমিটার। তাহলে ভালোই হেঁটেছি। হ্যাঁ, নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর। চলো এবার খাড়ের রাস্তায় উঠি। আসতে কি হয়েছে কি তো?
এই পা দিতে হবে না, পড়েনি, কাদায় পড়েনি। কাদায় পড়েনি। কাদায় লাগেনি। প্রচঞ্জিত বুড়ো পড়েছি। চলে আসবে এটা। মুছে মাঝে পৌঁছতে বলে দরকার নেই, আমার হয়ে গেছে। কতটা খাড়াই শুধু একবার দেখ। এই খাড়াইটা শুধু দেখো একবার, এই খাড়াইটা এক্ষুনি উঠলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। রেস্ট নিচ্ছে সাইডে। প্রচন্ড খাড়াই রাস্তা এখানে। একটা চড়াই আসলাম, এবার একটু শর্টকাট নেবো ভাবছি। দেখো এই হলো শর্টকাটটা, চলো দেখা যাক। চলো দেখি। তারপরে মনে হচ্ছে তাই না শর্টকাট, এটা কোনো রাস্তা নয়, পাহাড়ের ধাপ কেটে করা। এই যে পিছনের হাত দেখো, এই আর এই হলো শর্টকাট। हर हर महादेव। শর্টকাট নিয়ে কিন্তু লাভ হচ্ছে বলো, তাই না? হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, শর্টকাট নিয়ে এসে একটু রেস্ট নিচ্ছি। শর্টকাট বেশ চড়াই, যারা না নিতে পারবে তারা প্লিজ মেন রাস্তা দিয়ে আসবে। চড়াই রাস্তা একটু কম হয়, চড়াই খুব ভালো। ওই নিচে ছিলাম, ওই লাল রঙের যে ছাদওয়ালা যে ঘরটা দেখা যাচ্ছে ট্রেনের, ওইখান থেকে শর্টকাট নিয়ে এই যে এখান থেকে আসলাম। এখন যেতে হবে সেই ওপরে বড় যে পাথরটা আছে ওখানে, আর যারা পারবে তারা নেবে না। কেদারনাথ যাত্রা কিন্তু অতটাই সহজ নয়। যারা ব্লগিংয়ে অনেক ব্লগার বলে থাকে যে একটু শর্টকাট নিলে সহজ হবে, বাট খুব টাফ কেদারনাথ যাত্রা। মেন্টালি আর ফিজিক্যালি দুটো প্রিপেয়ার না হয়ে আসা উচিত না একদমই।
তো আমরা শর্টকাট থেকে মেন রাস্তায় চলে এসেছি, আর মেন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ। এখানে কিন্তু ঘোড়ার পটিতে একদম পুরো কাদা কাদা হয়ে আছে। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড স্লিপারি হয়, আর ওঠাও কিন্তু খুব বিপজ্জনক, সবসময় স্লিপ করে আর কি। তো এখন আবার আমরা একটু ভালো রাস্তায় চলে এসেছি। আর সব রাস্তাটুকুনি কিন্তু যে খারাপ সেটা বলবো না, খানিকটা রাস্তা আবার ভালোও থাকে, আবার খানিকটা রাস্তা একটু খারাপ আছে। আর 2 মিনিট অন্তর অন্তর দেখতে পাচ্ছ হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল খুব ভালো হবে। তো যারা হেলিকপ্টারে আসবে ভাবছে তারা হেলিকপ্টারে আসতে পারো। তো ফাটার গুপ্তকাশী থেকে হেলিকপ্টার সার্ভিস অ্যাভেলেবেল থাকে। আসা শুধু হেলিকপ্টারে ওখান থেকে আসা আর কি 4 থেকে 5 হাজার টাকা এরকম টিকিট প্রাইস পড়ে। অবভিয়াসলি এটা সিজন ওয়াইজ, তো রাউন্ডের ক্ষেত্রে এবার তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। অনলাইন আর অফলাইন দুটোই অ্যাভেলেবেল কিন্তু হেলিকপ্টার সার্ভিস। বড় লিনচলিকায় চলে এসেছি, আর এবার আর একটা শর্টকাট নেবো, একটু চড়াই আছে। সেই আসছে দূরে নিয়ে, এই যে বসে আছে এখন, আবার ওই যে আসছে, আরেকটু বাকি আছে। এই যে 5 মিনিট অন্তর অন্তর হেলিকপ্টার যাচ্ছে। তখন পরে একটু সমতল রাস্তা পেয়েছি, বেশি নয় খানিকটা, ওই 500 মিটার মতো একটু সমতল রাস্তা, তারপরে আবার চড়াই। তখন একটু সমতলে আসলাম, তারপরে যে নিচের দিকে ঢাল। তারপর ফের আবার খাড়াই, সেই ওখানে যেতে হবে, সেই মাথায়। এই ঘোড়াগুলোর জন্যই বেশি প্রবলেম। আর পাশে এই যে বড় খাদ, একদম রেলিং দিয়ে যাচ্ছি তো। ধস নামে পুরো এই রাস্তাটা বন্ধ হয়ে গেছিল, এই নতুন করে করা হয়েছে এই বর্ষাতেই, দেখতে পাচ্ছ ওখানে। আর এখনো যেতে হবে আমাদের সেই ওইদিকে। আর এই যে হেলিকপ্টার যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু বিশাল ভয়ানক ধস নেমেছিল। এই যে কাজ হয়েছে, জল মারিয়ে যেতে হবে। চলো, এটা হচ্ছে ক্যাম্প লিনচলি। তো এখান থেকে ফের আবার একটু শর্টকাট নেবো ভাবছি, দেখা যাক। তো ওই গ্রাউন্ড থেকে ওই যে ওখান থেকে শর্টকাট নিয়ে আসলাম, এই যে। আর এই ওপরে যেতে হবে। एक टेस्टिंग में काट दी।
2013-র আগে এই দিক দিয়ে রাস্তা ছিল, এই রাস্তাটা। ওই রাস্তাটা শর্টকাট ছিল, আর বন্যা হ্যাঁ, তো এতক্ষণ ধরে যেটুকুনি শর্টকাট নিয়েছিলাম ঠিক ছিল ডিসিশানটা, বাট এই শর্টকাটটা নেওয়ার ডিসিশানটা খুবই বাজে ডিসিশান ছিল আমাদের। খুবই চড়াই উতরাই ছিল রাস্তাটা, আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো তোমরা যারা আসছো এই শর্টকাটটা একদমই নেবে না, প্রচণ্ড খাড়াই রাস্তা এটা। তো ওই যে জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আসছি। আর কতটা যেতে হবে? এই ওপর খাড়াই। একটা বলতো আমার তাহলে ভালো হবে। এখান থেকে এই চড়াইটা নিয়েছি। উফ, একদম কেউ এই চড়াইটা নেবে না, প্রচণ্ড কষ্ট। এর থেকে এই রাস্তা দিয়ে আসলে ভালো হতো। উফ, শর্টকাটটা নিয়ে একটু বেশি ভুল হয়ে গেছে। এটাও পরেও অনেক খাড়াই, মেন রাস্তা দিয়ে আসলে ভালো হতো। বাবা, তো তোমরা যারা ঘোরাতে আর কি যাচ্ছ বা ঘোরাতে আসবে, তো তোমরা কিন্তু সবাই নিজেরা নিজেদের কেয়ারফুলিভাবে ঘোড়াটাকে ধরে বসবে, কারণ এখানে দেখতে পাচ্ছ এই যে ঘোড়াটা একজনকে এক্ষুনি আমাদের সামনেই ফেলে দিয়েছে আর কি। অবশেষে যেখানে ঘোড়াগুলো দাঁড় করায় সেখানে চলে এসেছি। এখান থেকে ঘোড়া ঘোড়াগুলো আছে এখানে নামিয়ে দেয়, এরপরে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। বাট শর্টকাটটা নিয়ে আমরা খুব বড় ভুল করেছি, হয়তো আমরা তখন চলে আসতাম ওদিকে। এই যে এত কষ্টের পরে মন্দিরে এসে পৌঁছেছি। সত্যি এই দৃশ্য ভোলার নয়, আর এই জার্নিও ভোলার নয়। খুব কষ্ট হচ্ছে। মানে 500 কিলোমিটার আগে থেকে আমার চোখে জল চলে আসছিল, এরকম অবস্থা। এদিকে দেখতে পাচ্ছ বাবা এই যে রয়েছে, আর মা আর আমাদের আরেকজন টিম মেম্বার আগে এসেছিল, কোথাও আছে।
কেদারনাথ। সনাতন ধর্মীর কাছে, যারা সনাতন ধর্মে অবলম্বনকারী যেসব মানুষ, তাদের কাছে কিন্তু এটা একটা ড্রিম ডেস্টিনেশন। সবারই স্বপ্ন থাকে কেদারনাথ যাব, কিন্তু মহাদেবের কৃপা না থাকলে কিন্তু এখানে আসা সম্ভব নয়। আজকে মহাদেব আমাদের ওপর কৃপা রেখেছিলেন বলে আমরা এত কষ্টের সত্ত্বেও কিন্তু ওনার দরজায় এসে পৌঁছেছি। জীবন মানে মানব জন্মটা হয়তো আমাদের সার্থক হয়ে গেছে, যে স্বর্গের প্রথম দরজা যেটা, সেইখানে আমরা আসতে পেরেছি। এখানে স্বর্গের হাওয়া আসে। তো এটা হচ্ছে মানে জীবনের সবথেকে বড় পাওয়া বললে চলে। আর এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের, আমার হাজব্যান্ডের, দুজনারই। তো দুজনের স্বপ্ন আজকে এখানে পূরণ হয়েছে। আর এইভাবে মহাদেব যেন আমাদের সব স্বপ্ন পূরণ করার মতো শক্তি দেয়, এইটুকুনি চাইবো মহাদেবের কাছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব। আবার দেখা হচ্ছে নতুন সিরিজের সাথে নতুন দিন। মন্দির